হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায়। ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। মুগ ডাল দিয়ে পটলের তরকারি রান্না। মুগ ডাল দিয়ে পটলের তরকারি রান্না করলে ভাত কিংবা পোলাও যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। এটা খেতে বেশ ভালোই লাগে। আমি এই পটলের তরকারিটা কিভাবে করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, আমার রান্না যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই। চলে এলাম রান্নার মূল পর্বে। ভিউয়ার্স, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পটলগুলো আমি সুন্দর করে কিভাবে কেটে নিয়েছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আমি মাঝে মাঝে ছেড়েছি, মাঝে মাঝে কিছুটা চোষা রেখে মাঝখান থেকে টুকরা করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে আমি 5-6 মিনিট ভালোভাবে ভেজে নেব। এটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি এটাকে উঠিয়ে নিয়ে দেন রান্না করব। ভিউয়ার্স, পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি পটল ভাজার তেলে দিয়ে দিয়েছি এখানে 2টা আলু। আলুটা কাটা দেখেও বুঝতে পারছো আমি এখানে একটা আলু 4 টুকরা করে নিয়েছি। আমি আলুটাও সেমভাবে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। দারচিনি এবং এলাচ দেওয়াতে এর ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে। দিয়ে দিলাম একটা তেজপাতা। আর পেঁয়াজ যাতে পুড়ে না যায় যার জন্য আমি দিয়ে দিয়েছি পানি। দিলাম বাকি মশলাগুলো, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম আর একটু সামান্য পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি মুগ ডাল। মুগ ডালটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। ভালোভাবে নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। মুগ ডাল ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটলটা। এটা দিয়ে খুব সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ডাল এবং পটলটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এটা অবশ্যই লো ফ্লেমে রেখে ঢেকে দিব যাতে করে নিচে পুড়ে না যায়। ফিরে এলাম 7-8 মিনিট পর। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে দেন আমি এটাকে আবারও ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম আমি এখন 6-7টা কাঁচামরিচ। এটা রান্নাটা অলমোস্ট হয়ে আসছে প্রায়। আমি আর কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আমি এটা আবারও ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। দিয়ে দিলাম এখানে আর 1/2 কাপ পানি দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম আমি আবারও কিছুক্ষণ পর। এটাকে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব। ভিউয়ার্স, এটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর কালারটা যা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এতে করে এর ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর পোলাওর সঙ্গে এটা তো জাস্ট জমে যাবে। তো আর দেরি কিসের, তোমরা ঝটপট এভাবে রান্না করে ফেলো আর দেখো এটা খেতে কতটা ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম আমি কিছুটা ধনিয়া পাতা। এতে করে এর ঘ্রাণ আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি ধনিয়া পাতাটা দিয়ে আর 2-3 মিনিট জাল দিয়ে দেন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল মুগ ডাল দিয়ে পটলের তরকারি রান্না। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবে। আর হ্যাঁ, তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও তোমরা প্রথমে নোটিফিকেশনে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।